আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন দর্শক? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনা ভানু কিচেন থেকে সবাইকে স্বাগত। সকালবেলায় দেখেন 2 কেজি খাসির মাংস নিয়ে এসছে, তাই আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। দেরি হলে গ্যাস হয়ে যাবে বলি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন রান্না করব। রান্না করতে কি কি লাগবে সব জিনিসপত্র নিয়ে আমি হাজির হয়ে গেছি। এই দেখেন, রসুন ছিলে রেখেছি, ঝাল চিড়ে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এই যে আদা, এলাচ, গোলমরিচ, লং, দারচিনি বেটে রেখেছি। এইগুলোতে সব রকমের গুঁড়ো মশলা আছে। এটা তেল, এই যে কড়াইয়ে এখন মাংসটা আমি দিয়ে দেবো। বিসমিল্লাহ। আমি একে একে সব মশলাপাতি দিয়ে দিব। এগুলো হলুদ গুঁড়ো, এগুলো হলুদ গুঁড়ো, এগুলা সম্বারা গুঁড়ো, 5 মিশালি সম্বারা। এটা জিরের গুঁড়ো, কাঁচা ঝাল দিব তো তাই একটু কালার করার জন্য লাল ঝালের গুঁড়ো দিলাম। স্বাদ মতো লবণ, তার সঙ্গে এই যে রসুন ছিলা সব দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিরা, পেঁয়াজ কুচি, টমেটোটা একটু পর দিব। এবার দিয়ে দেবো সরিষার তেল। আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে মাখিয়ে নিব। 2-5 মিনিট নাড়াচাড়া করে আঁকা ধরাবো। সুন্দরভাবে নাড়াচাড়া করি। হলুদ লবণ তেল মশলাপাতি মাখানো হয়ে গেছে। আমি আজকে মাটন কষা বানাবো। এই যে পানি দিয়ে দিলাম, আর এই যে চর্বিগুলা একটু পরে দিব। 2 কেজি মাংস অনেক চর্বি দিয়ে দিয়েছে। আর এই মশলা বাটাটাও ফোটা পর দিব। এখন আমি ঢাকা দিয়ে দিব, ধরিয়ে দিব। বিসমিল্লাহ। সুন্দর করে ঢেকে জাল ধরিয়ে দিলাম। খানিকটা জাল দেওয়ার পর যখন গরম হয়ে যাবে, ফুটবে, তখন আবার লাড়াচাড়া করে দিব। অনেকক্ষণ আগে ঢাকা দিয়ে জাল ধরে দিয়েছিলাম। এই যে সুন্দরভাবে ফুটতে শুরু করেছি। এখন আমি চর্বিগুলো দিয়ে দিব। এই যে পানিটা গরম হয়ে গেছে, ঝোলটা, চর্বিটা যদি এখন দেওয়া যায় তাহলে চর্বিটা হবে না, গলবে না, গোটা গোটা থাকবে। তারপরে আমি যে টমেটোটা দিয়ে দেবো, কুচিকে রেখেছিলাম। আর এই যে আদা বাটা, জিরি বাটা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং সব বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। আবার একটু ঢাকা দিয়ে দিই। মাংসটা পানিটা মরি সুন্দর হয়ে গেছে। একটু লাড়াচাড়া করি, নামিয়ে নেব। মাটন কষা হয়ে এসছে। আর একটু লাড়াচাড়া করি নামিয়ে নেব। মাটন কষাতে
কি দিলাম দেখলেন তো? কাঁচা পেঁয়াজ, গোটা রসুন, চিরা ঝাল, লাল ঝালের গুঁড়ো, কাঁচা সরিষার তেল, জিরের গুঁড়ো, পাঁচমিশালি সম্বারের গুঁড়ো, আদা বাটা, মশলা বাটা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং একসঙ্গে করে পেস্ট করে নিয়েছিলাম, ওইগুলো দিলাম। আর মাংসটা ফোটার পর টমেটো কুচি দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এই যে পানিটা সুন্দরভাবে মরে গেছে। কিছুক্ষণের মধ্যে ঢেলে ফেলবো, এক্ষুনি ঢেলে ফেলবো। সুন্দরভাবে মাটনটা কষা হয়ে গেছে। দেখছেন তো কীভাবে ধোয়া বেরাইছে? সুন্দরভাবে কাঠ ধরে দিয়েছি, জালটা জ্বলছে, সুন্দর হয়ে গেছে। কত সুন্দর মাটনটা কষা হয়ে গেছে। কষা মাটন খুব টেস্টি হয়, তাই মাঝে মাঝেই মাটন কষা করি। সুন্দরভাবে মাটন কষা রেডি হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। হ্যাঁ, কি সেন্ট বেরাইছে, সুন্দরভাবে কষা হয়ে গেছে। বিসমিল্লাহ। অনেক তো থালে থেকেও করি রয়েছে, একটু বেশি করে রান্না করলে খেয়ে টেস্টি হয় না। বন্ধু, আপনারা সবাই দেখেন ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আমি একটু জিরে ভাজা দিচ্ছি, জিরে ভাজা না দিলে ভালো লাগে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।